কোন লাইভে শুনছিলাম 27 জন পীরজাদা হুজুরের নাম বাদ গেছে, হ্যারিং এ ডেকেছে। তাদের যদি 27 জনকে হ্যারিং এ ডাকা হয়, কজন বললাম? আমরা নির্বাচন কমিশনের সামনে বলেছি, স্যার এই ভুলটা জনগণের নয়, আপনারা জনগণকে হয়রান করছেন কেন? ভুল করেছেন আপনারা অফিস থেকে করাচ্ছে। কটা লোকের হিয়ারিং এর রিসিপ্ট দিয়েছে? 80 বছরের বিরুদ্ধকে ডাকছে। কত বড় কাণ্ডজ্ঞানীরা, নির্বোধেরা। তোমার এই ভিডিওরা যদি জনগণের কাছে কৈফিয়তের মুখোমুখি হতো, এদের এই গড়পড়তায় 300, 400, 450, 500, 600 এক এক গ্রামে হিয়ারিং 7 মিনিটে যেত। যার কারণেই এত দৌরত্ব এদের। কেন্দ্র সরকার এর আগে নোটবন্দি করে লোকগুলোরে দান করালে, লাইন দিয়ে কাতারে নোট চেঞ্জ করার জন্য, ফের দাঁড় করালে করোনা হলো, আবার এই দাঁড় করাচ্ছে এসআইআর এর নামে, যা ভারতবর্ষের প্রথম রেকর্ড। আমাদের মুসলিম ভাইরা মানসিকভাবে খুব স্বস্তিতে নেই। এক, ভোটার কার্ড ভেরিফিকেশন এক জিনিস, আর এর আড়ালে নাগরিকত্বের প্রমাণ দেওয়াটা আর এক জিনিস। দুটো জিনিসকে ভিন্ন জায়গায় রেখে দিয়ে কাজ করতে ভিন্ন কথা, কিন্তু নাম দেয়া হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন, অথচ নেপথ্যে নাগরিকত্বটাকেও যাচাই করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম যখন খসড়া তালিকা বেরিয়েছিল, তখন কেন্দ্র সরকারের উদ্দেশ্য পুরো হয়নি। মন দেন, বেশিক্ষণ বকবো না, যতটুকু বলবো ততটুকু বেড়ে নেন। প্রথম খসড়া তালিকা যখন প্রকাশ পেল, তখন কেন্দ্র সরকারের উদ্দেশ্য সাধিত হয়নি। কারণ কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এই ভোটার কার্ড ভেরিফিকেশনের ভিতর দিয়ে মুসলিম নাগরিকত্বকে কমিয়ে ফেলা, কিন্তু রেজাল্ট হলো তার উল্টো। কথা শুনছেন? সুতরাং পরবর্তীকালে হীন উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্যই নতুন করে খসড়া তালিকার নামগুলোকে হিয়ারিংয়ে পাঠানো হচ্ছে। এবং সেখানে যদি 10 জন থাকে, একটা গ্রামে অমুসলিম 300 জন মুসলিম। কথা বলে, তাহলে এটা প্রকৃতপক্ষে ভোটার কার্ড ভেরিফিকেশন নয়, এটা হলো যেন তেন প্রকারে মুসলমানদের নাগরিকত্বটাকে নষ্ট করা। ঠিক না ভুল? এখন এ কাজ ব্লক লেভেলে ভিডিও করছে, নাকি রাজ্য স্তরে নির্বাচন কমিশন করছে, নাকি দিল্লির স্তরে দিল্লির নির্বাচন কমিশন করছে, আল্লাহ ভালো জানেন। তবে আমি এদিন নিজে নির্বাচন কমিশনের সামনে বসে আলোচনায় যা বুঝেছি, সাধু কেউ না। কি বলছি বলেন? সাধু একটাও না, সব কটাই রীতিমতো একে অপরের সঙ্গে যোগ সাজস আছে। আর এভাবেই মুসলিম ভাইদেরকে হয়রানি করা হচ্ছে, এদেরকে দুশ্চিন্তায় ফেলা হচ্ছে। ভাবতে পারা যায় কোন বাপ 6টা সন্তানের বাপ হবে, সে কৈফিয়ত সরকারকে দিতে হবে। হ্যাঁ, এটাকে ভারতীয় সংবিধানে লেখা ছিল। রাষ্ট্রীয়ভাবে তোমরা দিলে দুটো কার্ড, আধার কার্ড আর আই কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড তত্ত্ব বাপ মানি, এক একটা কার্ডে 2-4টে করে ভুল। এই ভুল কোন জনসাধারণ করিনি, এ ভুল ইচ্ছা করে করিয়েছে কম্পিউটার অপারেটররা। এ ভুল করিয়েছে বাংলা থেকে ইংরাজিতে নিয়ে যেতে যে, এ ভুল করিয়েছে ইংরাজি থেকে বাংলায় আনতে যে।
আমরা নির্বাচন কমিশনের সামনে বলেছি, স্যার এই ভুলটা জনগণের নয়, আপনারা জনগণকে হয়রান করছেন কেন? ভুল করেছেন আপনারা অফিস থেকে। কেউ তার নিজের নাম ভুল বলে না, কাউকে যদি নাম লিখতে দেওয়া হয় সে নিজের নামটাও ভুল লেখে না। কথা ঠিক না ভুল? একজনের নাম নুরুজ্জামান, সে লিখলো দন্তন্যায় বুর্গির জয় যায় আকার ময়াকার দন্তান্ন, কম্পিউটারে ফেলে দিল, সে নামের বানানটা আসছে ডবল জে। জি, আর এক মাতব্বর এসে সেটা করে দিলে ডবল জেড। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, এই মাতব্বরদের মাতব্বরি করি মুসলমানগুলোকে আজকের প্রেসারে ফেলা হয়েছে। দোষ এরা করিনি, দোষ ওরাই করেছে। এই কথাগুলো ডাঁটছে বলার লোক নাই, এই কথাগুলো বুক থেকে বলার লোক নাই বলেই আজকের এদের প্রতাপ, এদের দুর্দান্তটা এতটা বেড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, জনগণকে মনে রাখতে হবে, ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়াতে, ভারতবর্ষের রাজ ক্ষমতা থেকে ইংরেজদেরকে তাড়াতে আদার্স কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কাজ করেনি। ইংরেজদেরকে তাড়াতে কাজ করেছিল এই দেশের নিরীহ জনগণ। কথা বলে, এদেরই রক্ত, এদেরই অর্থ, এদেরই শ্রমের বিনিময়ে ইংরেজদের মতো একটি শক্তিধর বিদেশি গোষ্ঠী তারা লেজ গুটিয়ে ভারত থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের জনসাধারণ এরা এদের জনরোষ না দেখাবে, ততক্ষণ এদের এই দৌরাত্ম্য বন্ধ হবে না। বিশ্বাস হয় আমার কথা? বন্ধ হবে। আজকে বলুন তো, ভিডিও হিয়ারিং করাচ্ছে, কটা লোকের হিয়ারিং এর রিসিপ্ট দিয়েছে? এই কৈফিয়তটা কেউ করিনি কেন? যা আমি আপনার কাছে হিয়ারিং এ এলাম, আমার ডকুমেন্টস জমা দিলাম, আপনার রিসিপ্ট আমায় দেন। থামেন বাবা, অত সহজে? হ্যাঁ, এই রিসিপ্ট এর আগ পর্যন্ত দেয়নি। এই চাপ সৃষ্টি করার পরে তারপরে এই রিসিপ্ট দেওয়া আজ থেকে শুরু করেছে। কতদিন ছিল? এরা কোথায় ছিল? এরা কি জানে না 80 বছরের বিরুদ্ধকে ডাকছে? কত বড় কাণ্ডজ্ঞানীরা, নির্বোধেরা। তোমার বিএলও আছে, তোমার জনপ্রতিনিধি আছে, ওই 80 বছরের বিরুদ্ধটা বাংলাদেশি না ইন্ডিয়ান, ওটাকে ইনকোয়ারি করে জেনে নেওয়া যায় না? বলেন বলেন, তাকে শুয়ে পড়ে নিয়ে যাওয়াচ্ছে হিয়ারিং এ। এগুলোকে জুলুমবাজি নয়? হ্যাঁ, তোমরা দিলে আধার কার্ড আর আই কার্ড, এরপরে চাচ্ছ আধার কার্ড আই কার্ড ছাড়া অন্য কিছু ডকুমেন্টস দেন। তোর বাবা দেশে তা দেবো আমরা? তোর বাবা দিয়েছে আলাদা কিছু? হ্যাঁ বলেন না, দিয়েছে কিছু? কিচ্ছু দেয়নি। তাহলে দিলে তোমরা আধার কার্ড আর আই কার্ড, এখন যদি এগুলো বাদ দিয়ে আলাদা কিছু চাও, দেবো কোথার থেকে? তোর বাবারা দিলি দিতাম। কথা বলে, এই কথাগুলো ভিডিওর সামনে বলার লোক নেই কেন? কি আজকের আশ্চর্য হওয়ার কথা যে বলা হলো মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য না, কি করতে হবে? সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এরা কি সব নাকে তেল মেরে ঘুমায়? আরে মাধ্যমিকের অ্যাডমিটটা সে পেয়েছে রীতিমতো নাগরিকত্বের প্রমাণ দিয়ে। এখন সে পাস নাই করতে পারে, সে ফেল করতে পারে, কিন্তু তাকে যখন বোর্ড থেকে অ্যাডমিটেড করা হয়েছে, তাহলে তার অ্যাডমিটটাই হলো নাগরিকত্বের একটি ডকুমেন্টস। ঠিক কিনা বলেন? কি সুন্দর নাটক করে বলা হলো অ্যাডমিট চলবে না, সার্টিফিকেট দিতে হবে। গত পরশু থেকে এই আন্দোলনের জেরে অ্যাডমিটটাকে গ্রহণযোগ্য করছে। তার আগ পর্যন্ত যাদের নাকানি চুবানি খাইয়েছ। হ্যাঁ, একজন মহিলা, সে বাপের বাড়ি থেকে তার ভোটারটাকে শিফট করেছে শ্বশুর বাড়ি। এটাই সিস্টেম।
এখন যদি বাপের বাড়ি তার ভোটার কার্ড থেকে থাকে তুমি ক্যান্সেল করে দাও, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু শ্বশুর বাড়ি যখন শিফট হয়েছে তাকে ফের কেন হিয়ারিং এ ডাকা হচ্ছে? সে যখন শ্বশুর বাড়ি শিফট হয়েছে তখন তো রীতিমতো ফর্মে স্বাক্ষর করে ফর্ম ফিল আপ করে তবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এমনি 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 গেছে ভাই। এই ভিডিওরা যদি জনগণের কাছে কৈফিয়তের মুখোমুখি হতো, এদের এই গড় পর্দায় 300, 400, 450, 500, 600 এক এক গ্রামে হয় হিয়ারিং, 7 মিনিটে যেত। আশ্চর্য ব্যাপার, যে লোকটাকে হিয়ারিং এ ডাকছে হতে পারে লোকটা অসুস্থ, হতে পারে লোকটা দিল্লি আছে, হতে পারে লোকটা বোম্বে আছে, হতে পারে ওই দিন তার বাড়িতে কোনো বিপজ্জনক রোগী তৈরি হয়েছে, হতে পারে কেউ হসপিটালে আছে। এরা জুলুমবাজি করে সেই লোকটাকে সেই দিনেই যেতে বাধ্য করছে। কথা বলেন। অথচ নির্বাচন কমিশনের পরিষ্কার অর্ডার, ওই ফর্মে নাম্বার দেয়া আছে, যদি কারুর জরুরি ভিত্তিক কোনো অসুবিধা ঘটে সে ফোন করে বলুক, স্যার আমার আজকের ডেটে অসুবিধা আছে, আপনি অন্য একটা ডেট দেন, ভিডিও দিতে বাধ্য। অথচ ভিডিও অর্ডার করছে বিএলও, সেগুলোই সাপ্লাই করছে, আর এরা হন্যে কুকুরের মতন ঘুরছে। বিকাল 5টা বাজে তখনও 200 লাইন। কি পাগল পেয়েছে জি, বলার লোক নেই ভাই, যার কারণেই এত দৌরাত্ম্য এদের। কেন্দ্র সরকার এর আগে নোটবন্দি করে লোকগুলোরে দান করালে লাইন দিয়ে কাতারে নোট চেঞ্জ করার জন্য, ফের দান করালে করোনা হলো, আবার এই দান করাচ্ছে এসআইআর এর নামে, যা ভারতবর্ষের প্রথম রেকর্ড। এর আগে কোনোদিন হয়নি। এর আগে এসআইআর হয়েছে, মানুষকে রাস্তায় রাস্তায় দাঁড়াতে হয়নি, ভিডিওর সামনে ধর্ণা দিতে হয়নি। কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? এই যে রাষ্ট্রীয় অত্যাচার, রাষ্ট্রীয় যে আজকে সিস্টেম, জনগণ যদি নির্বিচারে তাদের এই ব্যবহার সহ্য করে, তাহলে সারা দেশের লোক করলে আমারও করতে হবে। আমি যতই বকি, আর দেশের বুদ্ধিজীবীরা যদি ভাবে যে না বাস্তবে কি এগুলো আমাদের কৈফিয়ত করার মতন পাওয়ার আছে, তাহলে আমার কাছ থেকে লিখে নেন। যদি একটা দিন 1000-2 লোক যে ভিডিও ঘেরাও করে বলে কৈফিয়ত গুলো দেন, তারপরে ভাই আর এমডি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অরিজিনাল যে বাংলাদেশি সে চিহ্নিত মরে গেছে, তার ভোটার কার্ড বাতিল হোক, জি, কিংবা যার বাপের ঠিকানা নেই স্যার ভোটার কার্ড বাতিল হোক। কিন্তু যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বাপ দাদা থেকে এখানে বাস করছে, তাকে ভেরিফিকেশন করার জন্যই তো একটা ইনকোয়ারি যথেষ্ট ছিল, নাকি ছিল না? হ্যাঁ, দেশের জনগণের ভোটে নেতা হবে আর গদিতে বসে জনগণের রক্ত চুষবে, গদিতে বসে জনগণের বিপন্ন করবে, জনগণের রক্ত শোষণ করবে। এই জিনিস যদি আমরা নির্বিবাদে সহ্য করি, তাহলে অত্যাচার আমাদের কপালে বন্ধ হবে না, খেয়েই যেতে হবে, খেয়েই যেতে হবে। আর যদি এরা নিজেদের অধিকারটাকে বুঝে নেওয়ার জন্য, নিজের সুস্থ জীবন যাপনের জন্য যদি এরা সরব হয়, আমি আপনার হাত কেটে লিখে দিতে পারি অনেক জিনিস নরমাল হয়ে যাবে। এরা একদম পোষা বিড়ালের মতন যা বলছে তাই শুনছে, ওরাও তাই করছে। কথাগুলো শুনে রাগ করলেন? হ্যাঁ, তো আমি এই লোকগুলোর সামনে বলছি না, অন ক্যামেরায় বলছি, যাক না আমার কথা ছড়িয়ে সারা বাঙালির কাছে, তারপর দেখি কি আমায় কৈফিয়ত করে যে আপনি কথা কেন বললেন। জি ভাইরা আমার, তো আমার বক্তব্য আজকের এই দিয়েই শুরু করলাম। রাষ্ট্রীয় যে সিস্টেম চলছে তার উপরে আমি আমার ধিক্কারের ভাষা জানালাম। জি, আমি বসছি ওয়াজ করতে, এ কথা বলতে বসিনি, কিন্তু এই কথাগুলো না বললে আমি আজকের যে ওয়াজ শোনাবো সে ওয়াজ শোনাতে পারবো না। এবার একটু ছোট্ট করে ওয়াজ করছি। ভাই মনে রাখুন, খুব শান্তশিষ্ট ভাবে গুটি কতক কথা আপনাদেরকে বলছি, মনে রাখুন।
নাম্বার 1 মনে রাখুন, আল্লাহ কোরআনে বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান আল্লাহ বললেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা কি মনে করো তোমরা বলবে আমি ইমানদার, আমি আল্লাহ বিনা পরীক্ষাতে তোমাকে ইমানদার বলে গ্রহণ করব? সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। উনি বোধহয় ওনার লাইট পাচ্ছেন না, তাই খুঁজছেন নাকি? হ্যাঁ, তো কারোর কাছে থাকে তা দিয়ে দেন, যদি সামনে পড়ে থাকে। তাকান বাবু, আরো নমনস্ক হন না। আমি আজ প্রচুর ছিলাম, তো এই সভাটা একরকম বাতিল হয়ে গেছিল। তারপরে আবার আপনাদের দাবিতে অনেক কষ্ট করে এই জায়গাটায় সময় মতোই এসছি। এই গুটিগত কথা আপনারা শুনবেন, আমি বলবো তাই। আর আগে হুজুরদের রস শুনেছেন ভাই, কি বলেছি? আল্লাহ বললেন যে মানুষগুলো কি মনে করে যে তারা বলবে আমরা ইমানদার, আর আমি আল্লাহ পরীক্ষা নেব না, বিনা পরীক্ষাতে তাদেরকে ইমানের সার্টিফিকেট দিয়ে দেবো? এটা কি হয়? কখনো নয়। তাহলে যিনি যে বিষয়টার দাবি করুন, তার দাবির প্রমাণ তাকে দিতে হবে, ঠিক না ভুল বাবু? কেউ বলবেন আমি বিপাস, আমি তো চাইবো আপনার মার্কশিট সার্টিফিকেটটা দেখান, নাকি চাইবো না? পাস বলবেন যখন দেখান। তো আপনি বলবেন আমি বলছি আমি ইমানদার। তা আল্লাহ বলছেন, বান্দা তুমি যে ইমানদার, তুমি বললেই আমি মেনে নেব না, আমি তোমাকে পরীক্ষা করে দেখে নেব। তাহলে ইমানদারকে পরীক্ষা দিতে হবে নাকি? দিতে হবে তো। আর আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখেন, তাহলে পরীক্ষা আল্লাহ কেন নেবেন? এই প্রশ্ন তো একটা। আল্লাহ সব জানেন, আমি ইমানদার প্রকৃত কি ইমানদার নই, তাহলে পরীক্ষা করার কি আছে? ঠিক না বল? আল্লাহ তার একটা সুন্দর জবাব দিয়েছেন। জবাবটা হলো এই, ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বললেন পরীক্ষা এই জন্যই নেব, আমি প্রকাশ্য জানতে চাই কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে আল্লাহ জানেন আমি সত্যকারের ইমানদার কি ইমানদার নই। এরপরেও আল্লাহ পরীক্ষাটা এই জন্যই নেবেন যাতে প্রকাশ্য প্রমাণ হয় যে এই লোকটা ইমানদার আর এই লোকটা ইমানের নামে প্রতারণা করছে, এ বেঈমান। জানা যাবে না? যাবে না, একদম একদম। কারণ ভাই ইমানদারের একটি চরিত্র হলো, ইমানদার সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বলে। খাওয়ার অভাব, পয়সার অভাব, রোগ ব্যাধির যাতনা, সামাজিক শাসন কিংবা কোন কোণঠাসা অবস্থা, যে সমস্ত বিষয়টাই ইমানদার এক কথায় আল্লাহর প্রতি আস্থাশীল। সুবহানাল্লাহ বলেন। কথাটা ঠিক না ভুল? কিন্তু যদি স্বার্থ পাওয়া গেলে, স্বার্থ উদ্ধার হলে আমি আল্লাহর প্রতি খুশি, আর স্বার্থে ব্যাঘাত এলেই আল্লাহর প্রতি নাখোশ, ওই লোকটা ইমানদার নয়, ও তো ইমানের নামে ধোঁকাবাজি করছে। কথা বুঝতে পারেননি? জি, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। আমার আল্লাহ বলেন একদল লোক রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ধর্মের এক কিনারায় দাঁড়িয়ে,
ফাইন আসাবাহু খায়রুন, ধর্ম পালন করে যদি কোনো লাভ হয়, ধর্ম পালন করে যদি মাল পাওয়া যায়, ধর্ম পালন করে যদি কোনো স্বাস্থ্য উদ্ধার হয়, ইতমাআন্না বিহি, মনে মনে খুব খুশি। কিন্তু ওই লোকটা কি যখন ফাইন আসাবাতুহু ফিতনাতুন, যখনই ওই লোকটা কোনো পরীক্ষায় পড়ে, ইনকালাবা আলা ওয়াজহিহি, এক মুহূর্তে পিছনের জীবনে ফিরে যায়। উদাহরণ নিলে বোঝা যাবে একজন লোক ধর্ম করল, তো ধর্ম করতে আসলে তাকে শোনানো হলো, ভাই তুমি নামাজ পড়ো, এটা ইমানের সিম্বল, কিন্তু বাবা সুদটা খাওয়া ছাড়ো, সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ও দেখলো সুদ ছাড়লে আর্থিক ক্ষতি, নামাজ ছাড়া যাবে, সুদ বাদ দেওয়া যাবে না। কি প্রমাণ হলো? বলেন কি প্রমাণ হলো? জি, যদি ওই লোকটা সুদ ত্যাগ করে নামাজ ধরে রাখতো, তাহলে প্রমাণ হতো ও দুনিয়ার অর্থকে তুচ্ছ মনে করে আল্লাহর হুকুম পালনের উপরে বদ্ধপরিকর, ফলে ও লোকটা নিঃসন্দেহে ঈমানদার। কিন্তু যখনই ওই লোকটা জি নামাজ ত্যাগ করলো সুদের স্বার্থে, তাহলে ওই লোকটা বলো ঈমানের নামে প্রতারণা করলো। মহা সমস্যা তো। প্রিয় ভাই আমার, তা আমি আপনাকে কি বোঝাতে চাইলাম বাবা, ইমানদারকে পরীক্ষা দিতে হবে। ইমানদারের রোগ হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। ইমানদারের ফসলের ক্ষতি হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। ইমানদারের সন্তানের বিয়োগ ঘটবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। ইমানদারের গাছের ফল ফলারির ক্ষতি হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। ইমানদারের খিদে লাগবে জি, তারপরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ খাওয়ালি খাওয়া হবে। জি ভাই, ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে এবার আমি আপনাকে দুটো কথা বলি ভাই। হাদিস শরীফে এসছে, নবী বলেছেন যে একজন ইমানদারের পায়ে যদি কাঁটা ফোটে, এর বিনিময়ে ইমানদারের গোনা মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের পায়ে কাঁটা ফুটলে, ইমানদারের জ্বর হলে গোনা মাফ হয়, ইমানদারের ডায়রিয়া হলে গোনা মাফ হয়, ইমানদারের পেট বেদনা হলে গোনা মাফ হয়। এমনকি কোনো মানুষ যদি পেটের রোগে মারা যায়, ওই লোকটা ঈমান থাকলে শহীদের মর্যাদা পায়। আর একটু মন খুলে বলে, আচ্ছা বাবু, তাহলে ইমানদারকে যদি আল্লাহ পরীক্ষা নেন, যে পরীক্ষাতে ইমানদার কষ্ট পায়, তাহলে ইমানদারের গোনা মাপ হবে না? হবে না? তাড়াতাড়ি বলেন, আর একটু জোরে বলেন। হবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে ওয়ালানাবলুআন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাকে কখনো ভয় দিয়ে পরীক্ষা নেব। আচ্ছা বাবু, আজকের এসআইআর হচ্ছে, তার ভয়ে মানুষ ভীতু কেন? যদি আমার নাগরিকত্ব প্রমাণ না হয়, তাহলে আমার ভবিষ্যৎটা অনিশ্চিত। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে আমি রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে আমার রেশন কার্ড সিজ করা হবে। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে হয়তো ভারত সীমান্ত থেকে ভিন্ন কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে। কি এগুলো? ভয়। কথা বলেন, এগুলো ভয়। আল্লাহ বললেন, বান্দা তোরে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব।
অন্যমনস্ক হবেন না, আমার আজ বুঝবেন না। আমি এই রাত দুপুরবেলা গাল গপ্প করতে বসিনি, আর আপনারাও কষ্ট করে এমনি বসে নেই, এই ছাঁকা কথাগুলো ব্রেনে নেন। তাহলে আল্লাহ যখন বলেছেন ভয় দিয়ে পরীক্ষা নেব, ভাই তাহলে আজকে ভোটার ভেরিফিকেশনের নাম করে যে নাটক করা হচ্ছে, সত্যি এখানে ইমানদার মুসলমানরা ভীতু, ঠিক বলেন? হ্যাঁ, তাহলে ইমানদার মুসলমানের মাল ক্ষতি হলে সেটা পরীক্ষা, ভয় লাগলে সেটা পরীক্ষা। তাহলে আমরা যদি মনে করি যে এটি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যাতে আমরা হয়রানি হচ্ছি, আপনি হাত কেটে লিখে নেন, এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। আর একটু জোরে বলেন। আমি আগে বলেছি, রাষ্ট্রীয় ব্যবস্থার যে সমালোচনা যা করার করেছি, কিন্তু ইমানদার মুসলমান ভাই ভাই বসে এবার একটু কাজের কথা কিছু শিখুন। আমি কি বললাম? তাহলে ভয় আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য কি? জোরে বলেন, সবাই মুখস্থ করে বাড়ি যান। ভয়টা পরীক্ষা। কেন? তুমি ভয়ের সময়ে কাকে ডাকো? থানায় দৌড়ো, বিডিওর কাছে দৌড়াবা না, তুমি মিছিল করবা না, তুমি সেমিনার করবা না, ধর্ণা মঞ্চে বসবা না, অবস্থান বিক্ষোভ করবা? এগুলো সব রাষ্ট্রীয় সিস্টেম, আর এগুলো রাষ্ট্রীয়ভাবে করব। ফের মূলত ভয় থেকে বাঁচার জন্য সাহায্য চাইবো আল্লাহর কাছে। কোনটা করবা ইমানদার, ঠিক করো। খেলা বলো শুরু, আমরা দৌড়ুচ্ছি, আল্লাহর দ্বারস্থ হয়েছি কজন? দৌড়চ্ছে আল্লাহর দ্বারস্থ। তাহলে ভয়টা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে ভয় দূর করার মালিকও তিনি। বলুন তো কত পার্সেন্টেজ মুসলমান এই সরকারি অত্যাচারী ব্যবস্থাপনার এগেনস্টে আল্লাহর সাহায্য চেয়েছে, যে আল্লাহ তুমি এই অত্যাচার থেকে বাঁচাও, কে আল্লাহ তুমি এই ভয় থেকে আমাদেরকে নিরাপত্তা দাও? কজন চেয়েছে? ধরে নেই যদি 100 জনের মধ্যে 80 জন মুসলমান আল্লাহর কাছে চেয়ে, 100 জনের মধ্যে 20 জন মুসলমান আল্লাহর কাছে এই ভয়ে নিরাপত্তার সাহায্য চান, 80 জন চাইনি। এটাই বাস্তব। কিছু বলে? তাহলে সংখ্যা অনুপাতে না চাওয়ার দলে লোক বেশি। আল্লাহ তোমার কথা নেবে কেন? কেন তোমাকে নিরাপত্তা দেবে? কিসের জন্য আল্লাহ তোমাকে সাহায্য করবে? তুমি তো মূলত আল্লাহর দ্বারস্থ নও, তুমি তোমার ডকুমেন্টারি পেপারস নিয়েই গর্বিত। কথা বলেন, কথা বলেন। আজকের ভাবতে পারা যায় আমরা যে যার পেপারস নিয়ে গর্বিত। জি, কোন লাইভে শুনছিলাম 27 জন পীরজাদা হুজুরের নাম বাদ গেছে, হিয়ারিং এ ডেকেছে। কতজন? বড় গোবরার এই আনপড় লোক না। আচ্ছা, পশ্চিমবাংলার ফুরফুরা সেটা যে একটা প্রতিষ্ঠিত পরিবার, আজকের শতাধিক বছর ধরে চলছে, এটা পশ্চিমবাংলার কোন প্রশাসন জানে না? তাদের যদি 27 জনকে হিয়ারিং এ ডাকা হয়, কজন বললাম জানেন না? আমার কাছ থেকে প্রথম শুনছেন। আমি এমনি জেনে বলছি না, তেনারা লাইভে দিয়েছেন তাই শুনে বলছি। তাহলে কি বোঝা যাচ্ছে এটা নাটক কি নাটক না? কি তারা তো পশ্চিমবাংলার ফিগারেবল ফেস। তাহলে এরপরে তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, কি এটা ছলনা নয়? আশ্চর্য ব্যাপার। প্রিয় ভাইরা আমার, আমি খুব ঢালা মনে কথা বলছি। রাষ্ট্রীয়ভাবে যা হচ্ছে হচ্ছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে আমাদেরকে এই কথাটা শিখতে হবে, এটা আমার আল্লাহর একটা পরীক্ষা।
আর এই পরীক্ষার সময় আমাদেরকে আল্লাহর দ্বারস্থই হওয়া লাগবে। বাইরে যা করি করি, রাতের আধারে একটু আল্লাহর কাছে বলার দরকার নেই, আছে না? হ্যাঁ, সত্যি করে রাগ করবেন না। আমরা বলুন তো কজন মন থেকে আল্লাহর কাছে এ ব্যাপারে আপিল করেছি? জি, যে মুসলমানের ছাবালেরা বলে বাস পড়ছে, তা বলে লাইলার কাজ না দৌড়ুনের পালা, সেই ছাবালেরা কাগজ নিয়ে দৌড়বে না তো আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে দোয়া চাবে? একটু মাথা মুখ খুলে বলেন, ওই সংখ্যাই তো বেশি। সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ কোরআনে বলেছেন, কুরাইশ দিগকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। মহান আল্লাহ বললেন একটা বিষয়, মক্কার কুরাইশরা ব্যবসা করত, তারা বছরে দুবার মক্কার মালকে রপ্তানি করত শামে আর ইয়ামানে, আর ইয়ামান আর শামের মালকে আমদানি করত মক্কায়। এই দুটো সিস্টেমে তাদের রোজগার চলতো। আমার আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ও মক্কাবাসী, ও গো দুনিয়াবাসী, তোমাদেরকে প্রতি আমি আল্লাহর নির্দেশ, এই কাবার যিনি মালিক, কাবার যিনি রব, কাবার যিনি প্রতিপালক, তোমাদের উচিত হলো এই কাবার মালিকের ইবাদত করা। কারণ আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ভয়, তিনি তোমাদেরকে ক্ষুধায় খাওয়ান, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ে তিনি তোমাদের নিরাপত্তা দেন। আর একটু মন খুলে, তাহলে আয়াত থেকে দুটো কথা জানতে পারলাম, কাজ একটা, স্বার্থ দুটো। কাজ একটা, উপকার দুটো। কাজ একটা, লাভ দুটো। কাজ হলো ইবাদত করো কাবার রবের। কাবার রব কে? কাবার রবের ইবাদত করো, স্বার্থ, উপকার, লাভ দুটো। তুমি ক্ষুধায় খেতে পাবে আর ভয়ে নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। বাড়িয়ে আমি কোরআন বলছি না, আমার বাড়িতে এনে বলছি, আপনার কোরআন আনুন, খুলে দেখিয়ে দিচ্ছি। ভাই, আজকের যদি সরকারের এই প্রক্রিয়া, এটা যদি মুসলমানের জন্য হয়রানি হয়, মুসলমানের জন্য এটা যদি দুশ্চিন্তা হয়, মুসলমানদের জন্য এটা যদি বিপজ্জনক হয়, মুসলমানদের জন্য এটা যদি চিন্তার কারণ হয়, তাহলে রাষ্ট্রীয় নিয়মে কাগজপত্র রেডি করা, সংশ্লিষ্ট অফিসে যাওয়া যাবি করা, এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে। কিন্তু কোরআন যে বলল তুমি কাবার মালিকের ইবাদত করো, তোমার ভয়ে নিরাপত্তা তিনি দেবেন, ক্ষুধায় খাওয়া তিনি দেবেন। বলুন তো জি, করোনা বলে কজন নামাজি হইল? আয়লার সময় কজন নামাজি হইল? কিংবা আজকে এনআরসি বলি আর ভিন্ন নাম SIR বলি, এর বলে কটা লোক আল্লাহর কাছে মাথা ঠুকেছে। আমার কথা, আমার বক্তৃতা অবান্তর হলে বলবেন, সবার সামনে অন ক্যামেরায় কাণ্ডলে বাড়িয়ে। অথচ আল্লাহই তো বললেন যে যদি ক্ষুধায় খেতে চাও আর ভয়ে নিরাপত্তা চাও, আল্লাহর ইবাদত করো। ইবাদত যারা করে তারাই করছে, ঠিক কিনা? কিন্তু বিপদ এসেছে, এর জন্য মুসলমানের ইবাদত বেড়েছে, কমে গেছে। ঠিক বলেছে, বলে সারাদিন দৌড়ে দিয়ে গেছে, জোরে নামাজ আর পড়ায়নি, আজকে কখন পড়বো? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও, একদিকে ধৈর্য ধরো। আল্লাহর সাহায্য চাও, ধৈর্য ধরো, আর কি করো?
অসসালাতি, নামাজ আদায় করো, নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাও, ধৈর্যের ভিতর দিয়ে আল্লাহর সাহায্য চাও। আমার আল্লাহ কোরআনের ঘোষণা যখন করেছেন, নিশ্চিত যদি আমরা বিপদকালীন পরিস্থিতিতে ধৈর্য ধরে যদি সালাত আদায় করতাম, নিশ্চিত বিপদে আল্লাহ আমাদের সাহায্য করতেন। কিন্তু আমরা বকতে জানি, ছুটতে জানি, হাতে পায়ে ধরতে জানি, আমরা যে সরু লাইন তৈরি করে কাটতে তার পথ জানি, কিন্তু নিবিড় মন নিয়ে রাতের আন্ধারে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে জানি না। এটাই আমাদের সাধারণ নিয়ম। কোথা থেকে নিরাপত্তা আসবে? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন হাদিস শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, মনে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে হাদিস শরীফে বলেছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ বললেন যে তোমরা যদি কখনো সংকটে পড়ো, নবী বলেছেন, কখনো যদি তোমরা সংকটে পড়ো, কোনো কোন ঠাসা পরিস্থিতিতে পড়ো, কোনো গভীর দুশ্চিন্তায় পড়ো, টেনশন ফিল করছো, আমি রাসূলুল্লাহ বলছি ওই টেনশন থেকে বাঁচার জন্য আর সংকটময় জীবন থেকে বাঁচার জন্য তোমার একটা ঔষধ, সেটি হলো তুমি বেশি করে ধারাবাহিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ো। পড়েছি কজন যে এসআইআর চাপে কোন ঠাসা, কি জীবনটা এখন খুব সংকীর্ণ, কি বিরাট দুশ্চিন্তায় পড়েছি, বড় মেয়েটার হিয়ারিং, বউটারও নাম ফিরে এসছে, জি নিজে ছেলেটারও ফিরে এসছে, একটা নাতি তারও ফিরে এসছে, টেনশনে চারিদিকে মাথায় বোঝা। আমার রাসূল বললেন, তুমি টেনশন ফিল করছো, ইস্তেগফার পড়ো, তোমার টেনশন আল্লাহ দূর করে দেবে। তুমি সংকটে পড়েছো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার সংকট আল্লাহ দূর করে দেবে। কি হবে বাপ? আমরা তো এ পথে যাইনি, গেছি আমরা মেম্বারের কাছে গেছি, বিএলওর কাছে গেছি, বিডিওর কাছে গেছি, সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করতে এর আগে এনআরসির হাওয়ায় সর লেগে গেছি না, যাইনি। কথা বলে চলছে তো 2021 থেকে, এটা তো 2026, বয়স তো 5 বছর হলো এই কালো ছবলে। 2021 থেকে এনআরসির হাওয়া উঠেছে, 26-এ এসে নাম পড়লে এসআইআর নামে একই কাজ করা হচ্ছে। তাহলে আমরা তো একদম কুঁদিয়ে এটে বসেছিলাম, এনআরসির হাওয়ায় আমরা পেপারস পত্র রেডি করে সব বসে আছি। সেনার নাম বাদ যাচ্ছে, মাস্টারের নামও বাদ যাচ্ছে, অথচ চাকরি করতে, হায় হায়, চাকরি করছে তার নামে হেয়ারিং আসছে। এর মতন নাটকীয় খেলা আর কিছু আছে? আমার আল্লাহ কি, রাসূল কি বললেন যে যদি তুমি টেনশনে পড়ো, দুশ্চিন্তায় পড়ো, তাহলে তুমি বেশি বেশি করে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলা মানে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নবী বললেন, তুমি যত বেশি ক্ষমা চাইবে ততই আল্লাহ তোমাকে দুশ্চিন্তা থেকে আর সংকট থেকে নিরাপত্তা দান করবেন। বাবু, ছেলেরা, জোয়ানেরা, পর্দার মায়েরা আমার কথা রেডারে ধরছে কিনা জানি না বাবু, জি, তো আপনারা ধরলে ওদের কাছে রিলে করে দেবেন। তাহলে আজকের আমার আলোচনায় শিখতে পারলাম, নাম্বার 1, যে কোনো ভয় আল্লাহর পক্ষ থেকে ইমানদারের পরীক্ষা। অতএব যত রকমের ভয় আসুক, দ্বারস্থ হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2, যদি বিপদে সাহায্য পেতে হয়, ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করতে হবে, বিনিময়ে আল্লাহ সাহায্য করবে। নাম্বার 3, সংকট এসছে আমার জীবনে, দুশ্চিন্তায় পড়েছি, রাসূলুল্লাহ শেখালেন তুমি বেশি করে ইস্তিগফার পড়ো, বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও। বাইরে আমি এই
আপনারা মহব্বত করেন বলে সেই আবেগে পড়ে বলছি, জানেন তো। এই কথা যদি আমি অন্য জায়গায় বলি না জি, আমার কথা তুড়ি মেরে উড়িয়ে দেবে। বলে এখন জীবন বাঁচতেছ না ইস্তেগফার পড়ো, জীবন বাঁচতেছ না নামাজ পড়ো, জীবন বাঁচতেছ না আল্লাহর কাছে দোয়া করো। কেন? সে তো দোয়ার লোক না, সে তো নামাজের লোক না, সে তো ইস্তেগফার পড়ার লোক না। তাহলে আমার এই সাজেশন, আমার এই প্রসেসিং, এটা আমার নয়, এটা আল্লাহর কোরআন আর প্রিয় নবীর হাদিসের প্রসেসিং। ভাই এই কথা তার কাছে কখনোই অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়। ও হেসে উড়িয়ে দেবে। যদি আমার কথা কাজে লাগায় কিছু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা মায়েরা, এরাই আন্তরিকতার সঙ্গে কাজে লাগাতে পারে। এখন অন্য কেউ না লাগাক বাবু, আমরা যারা আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, কোরআন সুন্নাহ মতো আমরা চলতে চেষ্টা করি, তাহলে বিপদকালীন পরিস্থিতিতে রাষ্ট্রীয় নিয়মে যা করার করছি, গোপনে অভ্যন্তরে আমাদেরকে আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক গাঢ় করার দরকার আছে না নাই? একটু ক্ষমা ভিক্ষা চাওয়ার দরকার আছে না নাই? জি ভাই, আমাদের ফর্মুলা উল্টো, জানেন তো। জি, আমাদের ফর্মুলা উল্টো। মনে রাখুন, বিপদ আসবে যত ত্বরান্বিত, বিপদ আসবে যত ঘনীভূত, আল্লাহর রহমত আসবে তত ত্বরান্বিত। বিপদ যত গাঢ় হবে, আল্লাহর রহমত তত দ্রুত আসবে। কিন্তু বিপদে ধৈর্যের পরিচয়টা দিতে হবে এবং আল্লাহর কাছে দ্বারস্থটা হতে হবে। না কি বলছেন? আমার আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কাঠিন্যের সঙ্গে সরল সহজ ব্যবস্থা আছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। জি, ভাবতে পারা যায় পূর্বেকার যুগের ইমানদারদের তুলনায় আমরা তো কোনো পরীক্ষাতেই পড়ি না। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত আপনাদেরকে আর একটা হাদিস শোনাচ্ছি, মনোযোগের সঙ্গে হাদিসটাকে মনে রাখুন। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। একটু ভালো করে খেয়াল রাখুন। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাঈন মিন আসাবিঈর রহমান। শোন বাবা, আমার আল্লাহ বললেন এই মানুষের অন্তরগুলো আর এদের নেতা মন্ত্রী রাজা বাদশা বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, এদের অন্তরগুলো আমি আল্লাহর দুটি কুদরতি আঙুলের মাঝখানে। কথাটা ভাববার আছে না? মানুষের অন্তর, আমার আপনার সবের অন্তর, আর নেতা বাদশা মন্ত্রী এদের অন্তর আল্লাহর কুদরতি আঙুলের মাঝখানে। আশ্চর্য ব্যাপার। তার মানে কি, অন্তরের পরিবর্তন করার পাওয়ারফুল হলেন আল্লাহ। কে? আল্লাহ বললেন, ও বান্দা তোমরা মনে রাখো, ফাইদানি ইবাদি আতাউনি হাব্বালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা। ফাইদানি ইবাদি আতাউনি, আমার বান্দারা যখন আমার হুকুমকে মান্য করে, আমার বান্দারা যখন পাপ করে ক্ষমা চায়, আমার বান্দারা নেকির কাজ যখন করে, আমার বান্দারা আমার তাবেদারি করে, আমি আল্লাহ পাক তাদের নেতা মন্ত্রী সবার অন্তরগুলোকে দয়া মায়ায় পূর্ণ করে দেই। কেরম হচ্ছে কথাটা? তোমরা আমার ইবাদত করো, আমার অনুগত্য স্বীকার করো, আমার হুকুমকে পালন করো, আমার নিষেধের কাজগুলো করে ফেলেছো আর করো না, যেটা করেছো তার জন্য ক্ষমা চাও। পুরস্কার তোমাদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে আমি আল্লাহ কি দেবো? দয়া মায়া সহানুভূতি তাদের অন্তরে ভরে দেব। তারা তোমাদের প্রতি সৎ আচরণ করবে। ভাই এই কথাই যদি একটু ব্যাখ্যা করি তাহলে প্রমাণ কি হচ্ছে বলুন দিন? আমরা যদি বিজাতির দ্বারা, অত্যাচারিতের দ্বারা অত্যাচারিত হই, লাঞ্ছিত হই, নিপীড়িত হই, আমরা যদি বিপন্ন হই, তাহলে এর গভীরে ওই কথাটা লুকিয়ে আছে, আমরা আল্লাহর হুকুম পালন করি না।
আমার দিকে তাকান, হাদিস থেকে তাই প্রমাণ হয় না? হয় না? আরেকবার বলবো, ব্রেনে ঢুকিনি। আল্লাহ বললেন যে আমার বান্দারা আমার হুকুম মেনে চললে তাদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে আমি আল্লাহ দয়া মায়া সহানুভূতি দিয়ে পূর্ণ করে দেব। কথা বোঝা গেল? এখন সেই নেতা মন্ত্রীরা যখন আল্লাহর বান্দাদের উপরে অত্যাচার, অবিচার, অনাচার, লাঞ্ছনা আর বঞ্চনা দিচ্ছে, তাহলে উল্টোটা বুঝতে হবে। তাহলে আমরা আল্লাহর হুকুমটাকে বলেন বলেন এবার মাথায় ঢুকেছে। আচ্ছা, এই যে কথাটা বাস্তবে মিলিয়ে বলুন দিন, আল্লাহর হুকুম মানার লোক সংখ্যা কত, আর না মেনে উচ্ছৃঙ্খল, স্বাধীন, স্বৈরচারিতার জীবন যাপন করা মুসলমান নারী পুরুষ কত? বেশি কোনটায়? উচ্ছৃঙ্খলতা, না মানায়, স্বৈরচারিতার, স্বেচ্ছাচারিতার জীবন যাপনের লোকই বাস্তব তো এটাই। তাহলে হাদিস আর বাস্তবটাকে মিলিয়ে দিলে কি প্রমাণ হচ্ছে? যে আমাদের প্রতি বিজাতির কিংবা ভিন্ন সরকারের আমাদের প্রতি যে দুরাচরণ, এটি আল্লাহর পক্ষ থেকে। এরা আমার কথা মানে না, অতএব আল্লাহ বান্দাদের শাস্তি বান্দাদের দ্বারাতেই দেওয়াচ্ছে। যদি আপনি বলেন হুজুর আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি বললাম বাবা, ওই হাদিসটাকে গুরুত্বের সঙ্গে বুঝুন। কি আশ্চর্য ব্যাপার! তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর হুকুমকে মান্য করে না, তখন আল্লাহ আর এক শ্রেণীর দ্বারা এদেরকে কি করে? নির্যাতিত। এখন প্রশ্ন মনে একটা জাগবে, হুজুর তা আমরা নাই আল্লাহ বিল্লাহ করি নে, সে নাই হলো, কিন্তু ওরা তো পুরো বেঈমান। এই হ্যাঁ না বলে, ওরা পুরো কি? তা ওর থেকেও তো আমরা একটু ভালো, আমরা তো একটু কলেমা পড়ি, আমরা একটু ঈদের মাঠে যাই, নামাজে যাই, দুটো দান ধান করি, তাহলে ওদের থেকেও তো ভালো আমরা। বাবু, ওদের দ্বারাই আল্লাহ আমাদের শায়েস্তা করবার যুক্তি কি ভাই? ওরা জাহান্নামের স্পেশাল গেস্ট, আর আমরা বলো জাহান্নামে যাওয়ার জন্য মুসলমান না। আমরা কলেমা পড়েছি, আল্লাহকে মানি, নবীকে মানি, জি নবীর নামে জিন্দাবাদ দেই, শরীয়তের কিছু কাজ করি। আমাদের ভিতরে স্বাদ আর স্বপ্ন হলো আমরা মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব। ঠিক না ভুল? আর ওরা ওরা কারা? কোথায় যাবে? একদম ওরা জাহান্নামের একদম খাস কুটুম। জি, ফলে ওদের চূড়ান্ত ব্যবস্থা আল্লাহর কাছে রয়েছে, আর তোমাদেরকে ওদের দ্বারাতেই নির্যাতিত নিপীড়িত করছি। ধৈর্য ধরো, তোমার গুনাহগুলো মাফ হবে, কিয়ামতের দিনে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু মহব্বত করে, আর একটু জোরে সরে। ঠিক না ভুল? একদম।
সম্মানিত ভাইয়েরা আমার, পরের অংশে হাদিস শরীফে এসেছে, ওয়াইদান ইবাদি আসাউনি হাব্বালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমা। আমার বান্দা বান্দীরা যদি আমার নাফরমান হয়, আমার অবাধ্য যদি হয়, আমি ওদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে পরিবর্তন করে দেই। তারা তখন এদের উপরে প্রতিশোধ নেয়, তারা তখন এদের উপরে তখন কঠোর ব্যবহার করে। এই অংশ থেকে আরো ক্লিয়ার হয়ে গেল আমাদের সাংসারিক জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়ী জীবনে, সামাজিক জীবনে যত রকমের কষ্ট, যত সংকট, যত দুশ্চিন্তা, সব কিছুর পিছনে লুকিয়ে আছে আল্লাহর অবাধ্যতা, আল্লাহর হুকুমের অমান্যতা। সব কিছুর পিছনে লুকিয়ে আছে আল্লাহ পাকের দ্বীন ও শরীয়তের দুশ্মনী করা। বাবা, কথাগুলো মনে লাগছে, মনে খাটছে? সত্যি ভাবতে গেলে নিজের থুতু নিজের মুখে ফেলতে হয়। কারণ আমার জাত, আমার ভাই, আমার বোনেরা, তারা কলেমা পড়ে, তারা ইসলামটাকে ধর্ম বলে, তারা আল্লাহকে রব বলে, তারা নবীকে প্রাণাদিক ভালোবাসে, নবীর নামে জিন্দাবাদ দেয়। ভাই, সেই সমস্ত মানুষগুলোকে যদি বিশ্লেষণ করি তো রীতিমতো দেখা যাবে সত্যিকারের কথা বলতে কি আমরা মুখে যতটা ধর্ম মানার দাবি করি, কাজে ততটা না, তার 10%ও করি না। এরকম মানুষও প্রচুর আছে। আমি আগে বলেছি না, প্রকৃত অর্থে ধর্ম করার লোক সংখ্যা শতকরা যদি 80 জন, 20 জন হয়, তাহলে ধর্ম না করার বা খিচুড়ি করে ধর্ম জীবন চালানোর লোক 80 জন। আমার কথা ভুল হয় আপনি বলবেন, আমি কথা উদ্র করব। ভাই, এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহর ইবাদত করব না, নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইব না, ভয় হচ্ছে আল্লাহর কাছে দ্বারস্থ হব না, পাপ করেছি ক্ষমা চাইব না। জি প্রিয় ভাইরা আমার, তাহলে কিভাবে আমরা আল্লাহর মদতটা পাবো? আমি একবারও বলিনি বাবু যে আপনি কাগজপত্র কিচ্ছু রেডি করতে হবে না, শুধু সেজদায় পড়ে কাঁদুন, এরকম বলেছি না? একবারও বলিনি। রাষ্ট্রীয় নিয়ম যেটা সেটা করতে হবে, কিন্তু এরপরেও সঠিক বিচারের জন্য, সঠিক অধিকারের জন্য, আমাদেরকে ইজ্জতের জন্য, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য ভাই আল্লাহর প্রতি আমাদের ভরসা করা লাগবে। ব্যাপারটা এরকম বাবু, ব্যাপারটা এরকম। চোর বলো সব দিন বাড়ি আসে না, ডাকাত সব দিন পড়ে না, পড়ে। তারপরেও বলো বাড়িওয়ালা দরজা আলগা করে শোয় না, বলো বাবা, বলেন 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 জি। আর ইমানদার মুসলমান আল্লাহওয়ালা হলে শুধু দরজা দেয় না, সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি তাই দরজা লাগায়। ঠিক কিনা বলেন জি? ভাই, গরুর দড়িটা না খোঁটায় বাঁধতে হয়, বিসমিল্লাহ বলে গরুর দড়িটা খোঁটায় বাঁধতে হয়, তারপরে আল্লাহ ভরসা করতে হয়। যদি বলেন হুজুর আল্লাহ ভরসা করব, তাহলে আমি ও দড়ি খোঁটায় বাঁধবো কেন বা বিসমিল্লাহ বলবো কেন? বাবা, অনেক সময় বাঁধা দড়ি কেটে এনে চলে যায়, ঠিক না বল? অতএব তুমি বিসমিল্লাহ বলে খোঁটায় দড়িটা বাঁধো, বাকি দায়িত্বটা আল্লাহর। বিসমিল্লাহ বলে দরজাটা লাগাও, হেফাজতের মালিক আল্লাহ। পেপারস রেডি করো, এরপরে ভরসা করো আল্লাহর উপরে। পেপারসের উপরে নয়, যোগাযোগের উপরে নয়। আমার কাজ যেটা করেছি, বাকিটা ভরসা কার উপরে? আমার আল্লাহ বলেছেন মাইয়া তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে কোনো অবস্থাতেই যে বান্দা আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ বলে দিলাম আমার বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট। একটু মন খুলে বলে, আমাদের জন্য কে যথেষ্ট? একটু মন খুলে বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বাবু। তাহলে মন থেকে
সেই আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, সেই আল্লাহর দ্বারস্থ, সেই আল্লাহর কাছে একটু বেশি করে মাথা নত করা, সেই আল্লাহর কাছে নিজের বিগত জীবনের পাপের জন্য একটু ক্ষমা চাওয়া, জি আল্লাহর ফর্মুলায় একটু আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর ফর্মুলা হলো শুধু ধৈর্য ধরলে হবে না, সঙ্গে নামাজ পড়তে হবে। সঙ্গে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ভাইরা আমার কথা যারা শুনিনি তারা একথা ভাববে না, আবার শুনেও যে সবাই একথার আমল দেবে, মূল্য দেবে, তাও ভাবা যায় না। আজকের বড় গোবরার এই মাহফিলে এই মাঝরাতে যারা এসে বসেছেন আর আগে থেকেও যারা ছিলেন আর মায়েরা যারা আছেন, আন্তরিকভাবে অনুরোধ করছি, আজকে শুধু এই বিপদের জন্য না, জীবনের যে কোনো মুহূর্তের যে কোনো বিপদের জন্য আমার এই আজকের আলোচনাটাকে কাজে লাগাতে হবে। খুব কঠিন কিছু বললাম নাকি? হ্যাঁ, এই আলোচনা সর্ব বিপদের জন্য উপকারী। ক্ষমা চাওয়া, আল্লাহর দ্বারস্থ হওয়া, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া, জি ভাই, তবেই আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। এবং যারা ইবাদত আমল করেন না, আমি তাদের কাছে ভাই হার্ট রিকোয়েস্ট করব, অন্তর থেকে অনুরোধ করব, আল্লাহর রাস্তে আল্লাহর ইবাদতে মন দেন বাপ। যারা করেন আল্লাহ তাদের কায়েম রাখুন, যারা করি না একটু আল্লাহর ইবাদতে মন দেন। এরা কদিন কি করবে? আমার আল্লাহ বলেছেন ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। কত কোরআন বলছেন, নবী ওরা তোমায় কষ্ট দেয়, ওরা তোমায় গালি দিচ্ছে, ওরা তোমাকে কুৎসার ওঠাচ্ছে, ওরা তোমাকে বদনাম করছে, ওরা তোমার কাছে তোমার প্রতি দুর্ব্যবহার করছে, আমি আল্লাহ তোমাকে বলছি ওয়াদা আযাহুম, ওদের কষ্ট, ওদের উৎপীড়ন ছেড়ে দাও, ওদিকে মন দিও না, ওদিকে ভুরুক্ষেপ করো না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। এই শান্তির শিক্ষা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। কাকে দিচ্ছেন? আরে বাবা, নবী যদি কষ্ট পান, নবী যদি নির্যাতিত হন, নবী যদি নিপীড়িত হন, নবী যদি অপমান অপদস্থ আর লাঞ্ছিত হন, তো সেই নবীর উম্মত হিসাবে আমরা ওই নবীর মক্কায় জন্ম, মদিনায় তার ওফাত, আমি ভারতে বাস করে ওই নবীরই মানব। তা সেদিন যারা নবীরে গালি দিল তাদের ছানাপোনা সব মরে গেছে? বলেন তাদের ছালাপোনা চেলা চামুন্ডা জি দুনিয়াতে আছে না নেই? আছে। তা নবীর যদি কষ্ট দেয়, তাহলে নবীর ভক্ত আমরা, নবীর গোলাম আমরা, নবীর অনুসারী আমরা, আমাদেরকে তো কিছু কষ্ট দেবে? একটু যে ঝেঁকে বলেন না, আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, কথাগুলো শুনলে লাভ কি বলুন দিন, মনটা একটু ফ্রি হবে যে না, যা হচ্ছে, তারপরেও মানসিক দুশ্চিন্তাটা কমবে, মনের একটা শান্তি আসবে। ইমানদারের টেনশন হলে গোনা মাফ হয়, কাঁটা ফুটলি গোনা মাফ হয়। তাহলে ইমানদার যদি ইমানের জন্য, ইসলামের জন্য এরা অত্যাচারিত আর নিপীড়িত হয়, গোনা মাফ হবে না? হবে না? বলেন এটা ইমানদারের জন্য লাভ না লস? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন নবী ওরা কষ্ট দিচ্ছে, ছেড়ে দাও ওদের কথা, দিয়ে কি করব? তাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করব। শিক্ষাটা কার? আল্লাহ দিচ্ছেন। কাকে? কথাটা যখন কোরআনে উঠেছে, তার মানে ওই শিক্ষাটাই তাম পৃথিবীর মোমেন মুসলমানের। কথা বোঝাতে পেরেছি বাবু? জি। তাহলে ওদের কষ্ট, ওদের অত্যাচার ত্যাগ করো, ছেড়ে দাও, ভুলে যাও। আর তুমি যত বেশি অত্যাচারিত হও তত আল্লাহর কাছে যাও, তত ঘনিষ্ঠ হও। যত বেশি অত্যাচারিত হও তত ক্ষমা চাও, যত বেশি অত্যাচারিত হও তত নামাজ পড়ো, যত বেশি অত্যাচারিত হও তত আল্লাহর প্রতি ভরসা করো।
আমাদের ফর্মুলা অন্য। আমরা যত অত্যাচারিত হয় তত কার কাছে দৌড়লি রেহাই পাবে, রেহাই হবে, কার কাছে দৌড়লি আমি সুবিচার পাবো, এই চিন্তায় আমরা দৌড়াই বাপ। না কি বলছেন? দৌড়বেন তো বটেই, দুনিয়ার হেল্লার দরকার আছে বাবা, কিন্তু ইমানদার আল্লাহকে ভুলে অন্য কাউকে হেল্লা ধরতে পারে না। বলেন বলেন বলেন। ওষুধ খেতে হবে বাবা, তবে আল্লাহর বিশ্বাসটাকে মন থেকে বাদ দিয়ে মুছে ফেলে নয়। ওষুধটা হেল্লা, সারানোর মালিক আল্লাহ। জি, সুতরাং দুনিয়ার হেল্লা, দুনিয়ার মাধ্যম, মিডিয়া ধরবো, কিন্তু আল্লাহ থেকে মুখ ফিরিয়ে না বাপ। আল্লাহর দিকে দিলটাকে রুজু করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আমরা দুনিয়ার কাজগুলোকে সামলাবো। এই শিক্ষাটুকু আমাদের আজকের জন্য না বাবু, হয়তো আজকের একটা আবহাওয়া চলছে বলে আমি ওই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু কথা শোনালাম। আচ্ছা বাবু বলবেন, আমি শুরু থেকে পর্যন্ত একটা না এই যে কথাগুলো শুনিয়েছি, এগুলোকে উপকারের না ক্ষতির? আপনাদের বস্তাকে কি লস হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ জি, তবে আমি এই কথাটা লাস্টে বলছি, এটা আজকের জন্য বলছি না বাবু। যে আলোচনা আল্লাহ করিয়েছেন প্রত্যেকটা ইমানদার মুসলমান নারী পুরুষের তামাম জীবন এগুলো মনে রেখে জায়গা মতো ব্যবহার করা দরকার, লাভ পাওয়া যাবে। আমি বলছি মানে আপনাকে বলছি না, আমিও ও কাজের সঙ্গে বিজড়িত। কার কাছে যাব? কার কাছে যাব? যা বলার আল্লাহরে বলবো। তিনি যদি ভালো মনে করেন তিনি সাহায্য করবেন, যদি মনে করেন না আমাকে বিপদে ফেলে রাখবেন, রাখবেন, কিছু করার নেই। জি, মনে রাখুন হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্নাল উম্মাতা ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক। নবী পাকের সহিহ হাদিস, যে तमाम উম্মত যদি চেষ্টা করে তোমার কেউ উপকার করার, আল্লাহর কলমে যদি উপকার না লেখা থাকে তুমি উপকৃত হতে পারবে না বাবা। ঠিক তার পরের অংশে বলেছেন, জি ওয়ালাউ ইসতামাত আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, तमाम পৃথিবীর শক্তি যদি তোমার এগেইনস্টে কাজ করে তোমাকে ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহর কলমে যদি লেখা না থাকে তাহলে তোমায় কেউ ক্ষতি সাধন করতে। কত বড় জ্ঞানের কথা, কত বড় ইমানের মজবুতির কথা। ইমানদারকে দৃঢ় বিশ্বাস করতে হবে আমার উপকার হলে আল্লাহর কাছে পাশ হয়, তবে মানুষের দ্বারা আল্লাহ উপকার করায়, আর আমার যদি ক্ষতি হয় আল্লাহর কাছে পাশ হয়, তবে প্রাকৃতিক বিপর্যয় অথবা মানুষের দ্বারা আল্লাহ আমার ক্ষতি করেন। তাহলে উপকার পেলে আলহামদুলিল্লাহ বলতে হবে, ক্ষতি হলে ইন্না লিল্লাহ পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে। আর বলবো না বাবু, আগে কি অজনসিয়ত শুনেছেন জানি না, আমি শেষ বেলায় আপনাদের কাছে যে কথাটুকু আল্লাহ বলিয়েছেন কবুল করুন। আশা করি এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের সবার জন্য এই আলোচনা মানসিক শান্তি, স্বস্তি এবং ইমানের মজবুতি আর আল্লাহমুখ হওয়ার প্রতি আরো বেশি আমাদের মনের আকর্ষণ তৈরি হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।